মৃত ব্যক্তি বলবে, আয় আল্লাহ একটু সুযোগ দেন, কি করবা একটু সুযোগ দিলে? ফাসাদ্দাকা, আমি আপনার রাস্তায় দান করব। ওয়া কুম মিনাস সালিহিন, আর যারা দান করে করে আপনার খাস নেককার বান্দাদের দলে শামিল হয়ে গেছে, আমিও আপনার নেককার বান্দাদের দলে শামিল হয়ে যাব। লাউলা আখারতানি ইলা আজলিন করিব, আয় আল্লাহ একটু সুযোগ দেন না। ফাসাদ্দাকা, যদি সুযোগ দেন আপনার মাল থেকে আপনার রাস্তায় দান করব। ওয়া কুম মিনাস সালিহিন, আর নেক কাজ করে করে আপনার নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ কি বলেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলেন যার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট সময় এসে যাবে, নির্দিষ্ট সময় যার জন্য বরাদ্দ হয়ে যাবে, ওয়ালা ইউআখিরুল্লাহু, তাকে কোনো অবকাশ দেওয়া হবে না, তাকে কোনো সুযোগ দেওয়া হবে না, তাকে কোনোভাবে সুযোগ দেওয়া হবে না। ইদা জা আজালুহা, যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মৃত্যুর সময় এসে যাবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেন সারা জিন্দেগি ভর তুমি যা করছো সব জানেন কে? মঈনুদ্দিনের একজন মুরব্বী ছিল। ওই মুরব্বী ছাত্রদেরকে যাচাই বাছাই করার জন্য কার ভিতরে আল্লাহর ভয় কতটুকু ঢুকছে এটা যাচাইয়ের জন্য সবার কয়েকজনের হাতে একটা ছুরি একটা মুরগি দিয়ে দিয়েছে। একটা ছুরি আর একটা কি মুরগি দিয়ে, এমন জায়গায় গিয়া জবাই করবা, এগুলো হাতে দিয়ে বলছে এমন জায়গায় গিয়া জবাই করবা যেখানে কেউ দেখে না, এমন জায়গায় গিয়া জবাই করবা। সবাই চলে গেছে, যাওয়ার পরে সবাই জবাই করে নিয়ে আসছে। মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি যেই মুরগি জীবিত দিয়েছিল, ছুরি দিয়েছিল, ওই জীবিত মুরগি আর ছুরি নিয়ে আবার হাজির হুজুরের দরবারে, হুজুরের কাছে। কি মঈনুদ্দিন তুমি জবাই করলা না কেন? মঈনুদ্দিন বলে, হুজুর যেখানে যাব কেউ দেখে না, দেখেন কে? আহা, ইনি এলেন মঈনুদ্দিন। অন্ধকারে গেলাম সেখানেও আল্লাহ দেখেন, পানির নিচে গেলাম সেখানেও আল্লাহ দেখেন, এক আবদ্ধ ঘরে ঢুকলাম সেখানেও আল্লাহ দেখেন। আল্লাহ, আজকে কত গুনাহ আমি আর আপনি করি। আমরা মনে করি আমার মা হেরোম দেখে না, হ্যাঁ আমার বিবি পাশে আছে উনি দেখে না, আমি সব গুনাহ করতেছি কম্বলের নিচে শুয়ে আসি। দেখেন কে? কোথায় যাব? আল্লাহ, আল্লাহ তো দেখেন, বাদ দেন। এই দুই ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই দুই ফেরেশতা তো এমন, তুমি যা করবা তা শুধু লেখে। জানে কি জানে না? তা লেখে। কিয়ামতের দিন যখন বৎকারের আমলনামা তার হাতে দিবে, হাতে বৎকারের আমলনামা কেমনে দিবে? নেককারদের হাতে যখন আমলনামা দিবে, আমরা ফলাফল পাওয়ার পরে যারা পাস করে জিপিএ 5 পায়, ফলাফল পাওয়ার পরে তাদের আনন্দটা কেমন হয়? অনেক বইলা ফেললাম, শুধু অনেক, অনেকে খুশিতে, মানে একটা ঘটনাও তো আছে, খুশিতে সে মানে নিহত হয়ে গেছে, মৃত্যুবরণ করছে, এত পরিমাণ খুশি হয়েছে। এই কয়েক বছর আগেরই তো ঘটনাটা। সে জিপিএ পাইছে, জিপিএ 5 পাইছে, 5 পেয়ে খুশি হয়েছে, খুশি হয়ে মারা গেছে, এমন খুশি হয়েছে। কিয়ামতের দিন যাদের আমলনামা ডান হাতে আসবে তাদেরকে আল্লাহ তাআলা খুশি, কেমন খুশি করবেন এটা মালিক জানেন। সুবহানাল্লাহ। যখন মানুষের কাছে, কোন ব্যক্তির কাছে মৃত্যু চলে আসে, আজরাইল চলে আসে, আজরাইল চলে আসার পরে ওই বৎকার ব্যক্তি ডাক দিয়া বলে, রব্বি, হে আমার রব, ইরজিউন, আমারে একটু সুযোগ দেন, লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লা। বৎকার বান্দা বলে, আমারে একটু সুযোগ দেন যাতে করে আমি দুনিয়াতে গিয়া আরো কিছু নেক আমল করতে পারি, ভালো কাজ করতে পারি। আচ্ছা বলেন তো দেখি, যে চুরি করার অভ্যাস তাকে যদি সুযোগ দেওয়া হয়, সে কি চুরির কাজ ছেড়ে দিব? ফিমা তারাকতু, আমি দুনিয়াতে থাকতে যা কিছু নেক কাজ ছেড়ে দিয়েছি, করি নাই, করতে পারিনি, এই কাজগুলা করব, আমার একটু সুযোগ দেন। কে বলে এটা?
বদকার গুনাহগার ব্যক্তি যখন আজরাইল সামনে চলে আসে তখন বলে, এরপরে কাল্লা, আল্লাহ বলে সাবধান, এই সুযোগ কখনো দেওয়া হবে না, কখনো না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নিশ্চয় তার এই কথাটা অসম্ভব একটি কথা, সে শুধু জবান দিয়া বলছে, জবান দিয়ে শুধু বলছে, এটা কথার কথা। আমরা বলি না কথা বলতে গিয়া কথার কথা বলি কি বলি না? বলি। আল্লাহ বলে তার এই কথাটাও কথার কথা, সে বলছে জবান দিয়ে, এটা জবানের মধ্যেই সীমাবদ্ধ। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখ, সে বারযাখ থেকে অর্থাৎ কবরের জগৎ থেকে শুরু করে ইলা ইয়াউমি ইউবাসুন, কবর থেকে আবার ওঠা পর্যন্ত সে ওখানেই অবস্থান করবে, মানে কিয়ামত পর্যন্ত এখানে আলমে বারযাখের মধ্যে কবরের জগতের মধ্যেই অবস্থান করবে। তার জন্য আযাব, কবরের মধ্যে আযাব চলে আসবে। আর কি বলবে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আর আল্লাহ তাআলা কি বলেন? وأنفقوا مما رزقناكم, তোমরা আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, কোন দিন পর্যন্ত? মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় ব্যয় করো। সম্পদ কার? বললে তো বলবেন যে হুজুর শুধু বলে, খোসা মারে। দোস্ত খোসা না, সঠিক কথা বলি। ক্ষমতা আছে তো মানুষের জায়গা দখল কইরা কইরা বিল্ডিং বানাইছে। এখন সরকার নতুন গঠন হয়েছে তো এখন ক্ষমতা হারায় গেছে, এখন ধরতেছে এই যে জায়গা বিল্ডিংটা হইলো এটা কার, এই কার টাকা দিয়া এই তালা, এত তালা বিল্ডিং বানাইলো, কোথায় থেকে এই টাকা পাইলো, এখন সব বাইরে হইতেছে। এতদিন ক্ষমতা ছিল, এখন নাই। অথচ মানুষ বলা বলি করে, এই ব্যক্তি যদি তার শহরের মধ্যে এই টাকাগুলা জাকাত দিয়ে দিত, যেই পরিমাণ জাকাত আসে তার উপরে, এই পরিমাণ জাকাত যদি সকলকে দিয়ে দিত, তো পুরা শহরের মানুষ একটাও গরিব থাকতো না, অসহায় থাকতো না, সবাই সচ্ছল হয়ে যায়। এত পরিমাণ টাকা বলে তার নিজের হিসাব নেই, এত পরিমাণ টাকা। কিন্তু কি করছে সে? আল্লাহ বলে বান্দা আমার দেওয়া রিজিক থেকে দান করো। আবু বকরের খেলাফত কালে যখন জাকাতের কথা আসছে, জাকাতের কথা আসার পরে মানুষ জাকাত দিতে অস্বীকার করছে, যারা যারা জাকাতের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে আবু বকর তরবারি উঠেছেন, জিহাদের ময়দানে নামছেন। শুধু তাই না, আমরা কারুনের ঘটনা জানি, আমাদের অনেকে জানা আছে কারুনের ঘটনা। কারুনকে, আরে কারুন তো এমন ব্যক্তি যার সম্পদ এমন ছিল, কেমন সম্পদ ছিল তার? 70টা উট ছিল শুধু সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য। 70টা উট ছিল তার শুধু চাবি, গোডাউনের চাবিগুলা বহন করার লাগা শুধু 70টা উট ছিল। কি পরিমাণ সম্পদ ছিল! হযরত মুসা আলাইহিস সালাম যখন কারুনকে বলল, কারুন যাকাত দাও, কারুন যাকাত দাও। কারুন বলে, কেন দিব যাকাত? যাকাত দিলে তো আমার সম্পদ শেষ। আমি এত কষ্ট করে সম্পদ কামাইলাম, এ সম্পদ কামানোর পরে আমি মানুষকে মাগনা দিয়ে দেব, এটা অসম্ভব। কে বলছে এটা? কারুন। অস্বীকৃতি জানালো, দিবে না। পরবর্তীতে যখন যাকাত না দেওয়ার কারণে কারুনের বিরুদ্ধে বলা বলি শুরু হয়ে গেল। কারুন কি করবে? মুসার বিরুদ্ধে বেগানা একজন বেশ্যা নারী দিয়া মুসা আলাইহিস সালামের উপর অপবাদ দিয়েছে। মুসা আলাইহিস সালামের উপর অপবাদ দিয়েছে জনসম্মুখে, একজন দুইজন না, পুরা জাতির সামনে তাকে অপবাদ দিয়েছে।
মহিলাকে শিখাইয়া দিছে, এই মহিলা তুই দাঁড়ায়া বলবি মুসা আমার সাথে এই 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 কাজ করছে, দাঁড়ায়া বলবি। নাউজুবিল্লাহ বলেন। একজন জবরদস্ত নবী, সমস্ত নবীগণের মধ্যে 4 জন নবী আল্লাহ তাআলার কাছে মকবুল, মানে বেশি সম্মানিত, তার মধ্যে মুসা একজন ছিলেন। মুসার মেজাজ এমন ছিল, মাঝে মধ্যে পাগড়ি আর লাঠি ফালাই দিয়ে কইতো, আল্লাহ তোমার নবুয়তির দায়িত্ব আর পালন করতে পারতাম না, তোমারটা তুমি লয়ে যাও। এমন মেজাজ ছিল তার। আল্লাহ তাআলা এই মুসা আলাইহিস সালামকে অপবাদ দেওয়ার জন্য এই মহিলাকে যখন কারণ লাগাইলো, মহিলা দাঁড়ায়। দাঁড়ানোর পরে যখন মুসার বিরুদ্ধে বলবে, কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। আবার বসে যায়, কারণ বলে কি হয়েছে তোমার, কথা বলো না কেন? মহিলা বলে, মহিলা কিছু বলে না, মহিলাকে আবার দাঁড় করানো হয়। আবার দাঁড় করানোর পরে মহিলা আবার জবান বন্ধ, কথা বলতে পারে না। আবার মহিলা বসে যায়। বসে যাওয়ার পরে কারণ শুধু খোঁচায়, কিরে কথা বলছ না কেন, এত টাকা দিলাম তোকে, এই মহিলা তোকে এই এই সম্পত্তি আমি দিয়ে দিলাম, এখন সাক্ষী দিস না কেন? মহিলা তৃতীয়বার যখন দাঁড়ায়, 3 নম্বর বার দাঁড়ানোর পরে বলতেছে, হে হযরত আল্লাহর নবী মুসা, হে আল্লাহর নবী মুসা। কথা এখন একটা প্রশ্ন জাগে, প্রথম 2 বার কেন বলতে পারলো না? প্রথম 2 বার এই মহিলার অন্তরে ছিল মুসার বিরুদ্ধে সাক্ষী দিবে, এজন্য আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিয়েছে। যখন সে 3 নম্বর বার নিয়ত করছে মুসার পক্ষে কথা বলবে, তখন সে তার আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়ে, মুসা আলাইহিস সালামের মহিলা যখন দাঁড়ায়, দাঁড়ানোর পরে বলতেছে, ইয়া হে আল্লাহর নবী মুসা, আমাকে এই কারণ আমাকে সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ পরকীয়ার সাক্ষ্য দিতে। নাউজুবিল্লাহ বলেন। সাক্ষ্য দিতে আমাকে বাজেট করেছে, এত টাকা দিবে। এই জন্য আমি আর না হয় আমি প্রথম 2 বার দাঁড়াইছি আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু কেন জানি জবান খুলতে পারি না, কথা বলতে পারি না। এখন যখন নিয়ত করেছে আপনার পক্ষে কথা বলবো, অটোমেটিক আমার জবান দিয়ে কথা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম খুব মেজাজের। যখন এই কথা মহিলার জবান থেকে শুনলেন, সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহ মাটিকে বললেন, এই মাটি ধর। আল্লাহর কাছে হাত তুলে মাটিকে কি বললেন? এই মাটি কারণকে ধর। কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিন ইকরাম বলেন, আজও পর্যন্ত কারণ জমিনের নিচে যাইতেছে, এখনো সে নিচের দিকেই যাইতেছে, শুধু যাকাত না দেওয়ার কারণে। কি না দেওয়ার কারণে? যাকাত না দেওয়ার কারণে এই কারণ আর মুসার সাথে এই তর্ক। আল্লাহ বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দা আমার নিয়ামত, আমি দিয়েছি তোমাকে সম্পদ, তোমার এত কানে জমি, এত সম্পত্তি কে দিয়েছেন? আরে জোরে বলেন, জবান খুলে বলেন। বাড়িতে ঘুমে ধরে না, বাচ্চা পোলা পায় না সে তো, অথবা অন্যান্য কারণে ঘুমে ধরে না। মসজিদ তো আল্লাহর রহমতের জায়গা, এনে ঢুকলেই ঘুমে ধরে, এখানে ঢুকলেই কি ঘুমে ধরে। একটু ঘুমাইলে খোসা দিয়ে, এটা মসজিদ, ঘুমায় না, তার পাশে ঘুমায়, একটু খোসা দিয়ে। আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, কোন দিন পর্যন্ত দান করবা? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাস্তায় তুমি দান করো, আল্লাহর দেওয়া সম্পদ থেকে। তখন বলবে মৃত ব্যক্তি, যখন ওই বৎকার ব্যক্তি, তখন মৃত্যু যখন সামনে আসা যায়, তখন বলে, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মৃত ব্যক্তি বলবে, আয় আল্লাহ একটু সুযোগ দেন, কি করবা একটু সুযোগ দিলে? ফাসাদদাকা, আমি আপনার রাস্তায় দান করব। ওয়া কুম মিনাস সালিহিন, আর যারা দান করে করে আপনার খাস নেককার বান্দাদের দলে শামিল হয়ে গেছে, আমিও আপনার নেককার বান্দাদের দলে শামিল হয়ে যাব। কে বলে এটা? বৎকার ব্যক্তি। আজীবন দান করে নাই, আজীবন মানুষকে দান করে নাই, মানুষের থেকে নিচে শুধু দান করে নাই। যখন আজরাইল আসছে তখন বলে, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ একটু সুযোগ দেন না,
ফাসাদদাক, যদি সুযোগ দেন আপনার মাল থেকে আপনার রাস্তায় দান করব। ওয়াকুম মিনাস সালিহিন, আর নেক কাজ করে করে আপনার নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ কি বলেন? ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলেন যার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট সময় এসে যাবে, নির্দিষ্ট সময় যার জন্য বরাদ্দ হয়ে যাবে, ওয়ালাই ইউআখিরুল্লাহু, তাকে কোনো অবকাশ দেওয়া হবে না, তাকে কোনো সুযোগ দেওয়া হবে না, তাকে কোনোভাবে সুযোগ দেওয়া হবে না। ইদা জা আজালুহা, যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মৃত্যুর সময় এসে যাবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেন সারা জিন্দেগি ভর তুমি যা করছো সব জানেন কে? আহা, এক ঘটনা, মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা শুনছেন? নাম শুনছেন নি? এখন তো ওনার নামে কত পাতিল ডেক বসে, হ্যাঁ, ওনার মাজারে ডেক বসায় বসায়। আসলে উনি কিন্তু এই পন্থী ছিলেন না, উনি হকপন্থী ছিলেন, উনি আল্লাহ বিরু ছিলেন। কেমন আল্লাহ বিরু ঘটনা শোনেন বলি। মঈনুদ্দিনের একজন মুরব্বী ছিল, ওই মুরব্বী ছাত্রদেরকে যাচাই বাছাই করার জন্য কার ভিতরে আল্লাহর ভয় কতটুকু ঢুকছে এটা যাচাইয়ের জন্য সবার কয়েকজনের হাতে একটা ছুরি একটা মুরগি দিয়ে দিয়েছে, একটা ছুরি আর একটা কি মুরগি দিয়ে, এমন জায়গায় গিয়া জবাই করবা, এগুলো হাতে দিয়ে বলছে এমন জায়গায় গিয়া জবাই করবা যেখানে কেউ দেখে না, এমন জায়গায় গিয়া জবাই করবা, এমন জায়গায় গিয়া জবাই করবা যেখানে কেউ দেখে না। সবাই চলে গেছে, যাওয়ার পরে সবাই জবাই করে নিয়ে আসছে। মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি যেই মুরগি জীবিত দিয়েছিল, ছুরি দিয়েছিল, ওই জীবিত মুরগি আর ছুরি নিয়ে আবার হাজির হুজুরের দরবারে, হুজুরের কাছে। কি মঈনুদ্দিন, তুমি জবাই করলা না কেন? মঈনুদ্দিন বলে, হুজুর যেখানে যাব কেউ দেখে না, দেখেন কে? আহা, ইনি এলেন মঈনুদ্দিন। অন্ধকারে গেলাম সেখানেও আল্লাহ দেখেন, পানির নিচে গেলাম সেখানেও আল্লাহ দেখেন, এক আবদ্ধ ঘরে ঢুকলাম সেখানেও আল্লাহ দেখেন। আল্লাহ, আজকে কত গুনাহ আমি আর আপনি করি। আমরা মনে করি আমার মা এরম দেখে না, হ্যাঁ, আমার বিবি পাশে আছে উনি দেখে না, আমি সব গুনাহ করতেছি কম্বলের নিচে শুয়ে আসি। দেখেন কে? কোথায় যাব? আল্লাহ, আল্লাহ তো দেখেন, বাদ দেন। এই দুই ফেরেশতা, হ্যাঁ, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই দুই ফেরেশতা তো এমন, তুমি যা করবা তা শুধু লেখে, জানে কি জানে না তা লেখে। কিয়ামতের দিন যখন বদকারের আমলনামা তার হাতে দিবে, হাতে বদকারের আমলনামা কেমনে দিবে? নেককারদের হাতে যখন আমলনামা দিবে, আমরা ফলাফল পাওয়ার পরে যারা পাস করে জিপিএ 5 পায়, ফলাফল পাওয়ার পরে তাদের আনন্দটা কেমন হয়? অনেক বইলা ফেললাম, শুধু অনেক, অনেকে খুশিতে, মানে একটা ঘটনাও তো আছে, খুশিতে সে মানে নিহত হয়ে গেছে, মৃত্যুবরণ করছে, এত পরিমাণ খুশি হয়েছে। এই কয়েক বছর আগেরই তো ঘটনাটা। সে জিপিএ পাইছে, জিপিএ 5 পাইছে, 5 পেয়ে খুশি হয়েছে, খুশি হয়ে মারা গেছে, এমন খুশি হয়েছে। কিয়ামতের দিন যাদের আমলনামা ডান হাতে আসবে তাদেরকে আল্লাহ তাআলা খুশি, কেমন খুশি করবেন এটা মালিক জানেন। আর বদকারকে কিভাবে দিবেন? বদকারকে আমলনামা দেওয়া হবে বাম হাত পেটের এদিক দিয়ে ঢুকাইয়া দেওয়া হবে, পেটের এদিক দিয়ে ঢুকাইয়া হাত ওই দিক দিয়ে বাইর কইরা এই ঘাড়গুলা মটকায়া পিছনে, মাথা চেহারা পিছনে নিয়ে যাবে, মটকায়া পিছনে দিবে, পরিমাণ কষ্ট হবে। এই হাতটা এমনি মোচড় দিয়ে পিছনে দিলে তো অনেক কষ্ট হয়। আরে ভাই, হয় কি হয় না? আর ওই দিন এই পেটের ভিতরে দিয়ে হাত ঢুকাইয়া দিবে আর পিছন দিয়ে হাতটা বাহির করবে, তখন কেমন হবে? আল্লাহ
আমাদের বুঝে আসে না। কারণ কি জানেন? এটা ব্রেনও ধরে না। কারণ কি জানেন? আমরা তো গুনাহ করতে 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 দিল শক্ত হয়ে গেছে। লোহার চেয়েও আমাদের দিল আরো শক্ত হয়ে গেছে। এই কারণে আমাদের এগুলা বুঝে ধরে না, মাথায় ধরে না। ধরবে ওই দিন। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় মৃত্যু চলে আসবে তাদেরকে আর কোনো অবকাশ দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেন আমি সব কিছু জানি, তোমরা যেই যেই কাজ করেছো, গোপনে করেছো না প্রকাশ্যে করেছো, যেখানেই করেছো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, গোপনে করো, ছোট থেকে ক্ষুদ্র নেক আমল করলো আমার কাছে আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ করলো ওই আমল নামায় লেখা আছে। এরপরে যখন মৃত্যু চলে আসবে বৎকার বান্দা আর কি কি বলবে? এরপর আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ানজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, হে নবী আপনি মানুষদেরকে ওই দিন সম্পর্কে, ভয়াবহ আযাব সম্পর্কে তাদেরকে সতর্ক করেন, সাবধান করে দেন। কারণ যখন ওই দিন আসবে, মৃত্যুর দিন চলে আসবে, তখন ফায়াকুলুল লাযীনা যালামু, যারা জালেম তারা বলবে, মৃত্যুর সময় তারা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আয় আল্লাহ আমার একটু সুযোগ দেন, আমাদেরকে কি দেন? একটু সুযোগ দেন। কি করবা সুযোগ দিলে? নুজিব দাওয়াতাকা, আপনার ডাকে সাড়া দিব, আপনি যা যা বলছেন সব করব, আপনার ডাকে সাড়া দিব। ওয়ানাত্তাবিউর রাসূল, আপনার হাবিব আপনার নবীগণের অনুসরণ করব। কে বলে এটা? জালেম ব্যক্তি মৃত্যুর সময় বলতেছে। পরে আল্লাহ বলেন আওয়ালাম তাকুনু, তোমরা কি ওই সমস্ত ব্যক্তি না, তোমরা ওই সমস্ত লোক না যারা মিন ক্বাবলি মা লাকুম মিন যাওয়াল, যারা কসম করে করে একে অপরকে বলা বলি করতে, মিন যাওয়াল আমাদের ক্ষমতা কেউ নিতে পারবে না, আমাদের যেই শাহেনশাহী হালাত, এই শাহেনশাহী হালাত থেকে কেউ সরাইতে পারবে না, তোমরা ওই সমস্ত ব্যক্তি না। কে বলবেন এটা? ক্ষমতা আজ আছে কালকে, এটা হলো ক্ষমতা। এরপরে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই দুটা আয়াত, যে দুটা আয়াত পড়ছি প্রথমে, এই দুটা আয়াতের ব্যাখ্যা এগুলা আসছে কিতাবের মধ্যে। এই কিতাবটার নামটা পড়তে পারেননি, দেখেন তো, তাফসীর ইবনে কাসির। এই কিতাবটা, এই তাফসীরটা অনেকের কাছে, বেশিরভাগ উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য একটা কিতাব। এটার থেকে বয়ান করতে শুনেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইয়াকুলুল লাযীনা নাসুহু মিন ক্বাবল, যাদের সামনে মৃত্যু চলে আসে, মৃত্যু চলে আসার পরে তারা বলবে, কারা? ইয়াকুলুল লাযীনা নাসুহু মিন ক্বাবল, ইতিপূর্বে যারা আমাকে ভুলে গেছে, ইতিপূর্বে যারা আমাকে ভুলে গেছে, আমার বিধান ভুলে গেছে, আমার হাবিবের কথা ভুলে গেছে, এই তারা বলবে। কি বলবে? কদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক, আল্লাহর পক্ষ থেকে, আমাদের প্রভুর পক্ষ থেকে। এতদিন তো আমাদের প্রভু কয় না, এখন কইতেছে আমাদের প্রভুর পক্ষ থেকে আগত যত রাসূল এসেছেন সকলে সত্য নিয়েই এসেছেন। কোন সময় কয় এটা? মৃত্যুর আগে। আল্লাহ ফাহাল্লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা, আল্লাহ ওই বৎকারের কথাগুলা তুলে ধরছেন। এরপরে কি বলবে বৎকার? বৎকার বলবে ফাহাল্লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা, আমাদের জন্য এমন কি কেউ আছে যে আমাদের জন্য একটু সুপারিশ করবে? এমন কি কোন সুপারিশকারী আছো যারা আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করবা? আও নুরাদ্দু ফানা'মালু গায়রাল্লাযী কুন্না না'মাল, অথবা আমাদেরকে একটু সুযোগ দিবে দুনিয়াতে থাকার জন্য, যাতে আমরা আগে যা করতাম তার ভিন্নটা করি। আগে গুনাহ করছি আর গুনাহ করব না, এমন কয়। কোন সময় এটা? মৃত্যুর সময়। দিবে আল্লাহ সময়? এটা তো আল্লাহ বলে দিবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তাদের কি? কথার কথা। এটা তাদের কি? কথার কথা। এই যে এইগুলা যা বলছে আল্লাহ তাআলা, এটা বৎকারের মৃত্যুর সময় বৎকার বলবে, এগুলা কি কথা?
কথার কথা, এগুলা তাদের জবান দিয়ে বলছে, কিন্তু আসলে বাস্তবতায় তাদের দিলে এগুলা নাই, কথার কথা। সময় তো শেষ পর্যায়ে, এই আয়াতটা বলে শেষ। এরপর আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, হে নবী আপনি এমন কিছু দেখতে পাবেন, এমন কিছু দেখবেন। কি দেখবেন? ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, যখন অপরাধীরা মালিকের সামনে থাকবে, মালিকের সামনে আসবে। মালিককে? মালিকের সামনে আসবে, তখন তারা মাথা নিচু করে, যত ক্ষমতাবান হোক আল্লাহর সামনে কি থাকবে? এখন তো বাপরে বাপ, দারোগার নায়ের মাঝির শালা। অর্থ কি? দারোগার নায়ের মাঝির শালা। আমার চিনোস আমি কে? আমি হইলাম দারোগার নায়ের মাঝির শালা। দারোগার নায়, নায়ের মাঝি, মাঝির শালা হইলাম আমি। আমার ক্ষমতা জানোস কি? এগুলো হলো পাতি নেতা। পাতি নেতার দিকে তাকাইলে তো মানে মনে হয় হ্যাঁ প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী হ্যাঁ, যখন নেতামি শুরু করে যায়। এ আল্লাহ বলেন, ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, যখন অপরাধীরা আমার সামনে, আল্লাহর সামনে দাঁড়াবে, তখন তারা মাথা নিচু করে দাঁড়াবে। আর কি বলবে? রব্বানা আবসারনা, আয় আল্লাহ যা দেখার আমরা দেখছি। কবরের আযাব যা দেখার আমরা দেখছি। ওয়াসামি'না, যা শোনার আপনার সিদ্ধান্ত, যা শোনার আমরা শুনছি। ফারজি'না, আমাদেরকে একটু পাঠান। নামাল সালিহান ইন্না মুকিনুন, যাতে আমরা একটু নেক কাজ করতে পারি। নিশ্চয় আমরা বিশ্বাস করি, পরিপূর্ণ বিশ্বাসী আমরা। এতদিন পর্যন্ত বিশ্বাসী হইল না। এই যে এখন বলতেছি না, এগুলা অনেকের মাথায় ঢুকবে না, তাই বিশ্বাস করবে না। যখন আজরাইল সামনে আসবে, তখন সে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, আয় আল্লাহ যা দেখার দেখছি, আপনার যে সিদ্ধান্ত সেটাও শুনলাম। ফারজি'না, একটু সুযোগ দেন না, একটু সুযোগ দেন। না'মাল সালিহান, কি করবা সুযোগ দিলে? একটু নেক কাজ করব। ইন্না মুকিনুন, আপনার যত সিদ্ধান্ত আছে সব সিদ্ধান্তের উপর আমার পরিপূর্ণ বিশ্বাস। আজীবন করলো না ফেরাউন, আজীবন মুসাকে কষ্ট দিছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, মুসার বিরুদ্ধে কথা বলছে, মুসার বিরুদ্ধে যুদ্ধ করছে, আজীবন করছে। শেষ সময় যখন পানিতে হাবুডুবু খায়, চুবায়, ফেরেশতারা চুবাইতেছে ধরে ধরে, তখন কি বলে? ঈমান আনতে চাইছিল, কিন্তু আল্লাহ তাআলা পাঠাইছেন ফেরেশতা, যা তার মুখে কাদামাটি ঢুকায় দেয়, সেজন্য আমার নামটাও না নিতে পারে। এজন্য খেয়াল রাখা উচিত, ফেরাউনের ক্ষমতা কত বছর ছিল? 1-2 বছর, 50 বছর? ফেরাউন এত বড় ক্ষমতাধর ব্যক্তি, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ক্ষমতাধর ছিল কে? জালেমদের ভিতরে ফেরাউন ছিল সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এই ফেরাউন দুনিয়াতে আছে, আছে জাদুঘরে। এটা দিয়ে শিক্ষা দিতেছে আমাদেরকে, যাদের আমাদের ক্ষমতা আছে শিখো ফেরাউনের দিকে তাকায়া, ফেরাউনের দিকে তাকায়া শিখো। যে ফেরাউনের কথা নীল নদের পানি এদিকে যাইতো ওই দিকে যাইতো, কিন্তু আজকে এই ফেরাউন কোথায়? আজকে তুমি ক্ষমতা পাইছো, আর যারা ইসলামের পক্ষে কথা বলে তাদের উপর জুলুম করতেছ, এর মাসুল ফেরাউন থেকে আরো ভয়ঙ্কর হবে, এর চেয়ে ভয়ঙ্কর হবে, অপেক্ষা করো। এই যে এটাই তো ইজিল মুজরিমুন, অপরাধী। ইসলামের পক্ষে আমরা কথা বলি, আমাদেরকে মারধর করলে আমরা, এরা অপরাধী না আল্লাহর কাছে? অপরাধীরা আল্লাহর কাছে যখন দাঁড়াবে, যত বড় ক্ষমতাধর হবে আল্লাহর সামনে মাথা নিচু করেই থাকবে। এজন্য ভাইয়েরা আমার, মৃত্যু আসার আগে আগে আল্লাহর বিধানগুলা পালন করি, আল্লাহর হুকুমগুলা পালন করি। দোস্ত, মৃত্যু চলে আসবে তো সুযোগ থাকবে না, চোখ বন্ধ হয়ে যাবে তো সুযোগ থাকবে না। হ্যাঁ, বিয়া করলে দাঁড়িয়ে রাখবো, বিয়াই হইলে দাঁড়িয়ে রাখবো, মাইয়া বিয়ে দিতে হইব, আর ছেলে বিবাহ করাইতে হইব, এরপরে দাঁড়িয়ে রাখবো, এই সুযোগ নাই, এই সুযোগ নাই দোস্ত, এই সুযোগ নাই। 3 বাচ্চার পরে ছেলে দুনিয়াতে আসছে, গাড়ি দিয়ে কোথাও যাইতেছে, কিছুদিন আগের ঘটনা, কয়েকদিন আগের ঘটনা।
তিন মেয়ের পরে একটা ছেলে, কিরকম আদরের ছেলে, আরে বলেন না কিরকম আদরের? তিন মেয়ের পরে একটা ছেলে, কিরকম আদরের? আদরের ছেলে গাড়ি দিয়া যাইতেছে, সামনে গেছে পিকআপ ভ্যানে বাড়ি দিছে, জায়গা শেষ। আপনি যে এখান থেকে এখন বাড়ি যাইতে পারবেন এমন কোন ব্যক্তি আছেন? হাত তোলেন, হুজুর আমি যাইতে পারবো। হ্যাঁ বলেন না, চাই গ্যারান্টি দেন যে হুজুর আমি যাইতে পারবো। নিয়ত করেন আর জীবনে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। হাত তোলেন। ওয়াদা তো বহু করাইছে, আবার করেন, প্রতি জুমায় করবেন ইনশাআল্লাহ, আর নামাজ ছাড়বো না বলেন। আল্লাহ তাআলা সকলকে নামাজি হিসাবে কবুল করেন। এবার জিম্মাদারি তো আমগো, এটা জিম্মাদারি আমাদের। কারণ আল্লাহ রাসূল যখন হেরাই গুহার মধ্যে ছিলেন, যখন মদিনায় হিজরতের করার পরে হিজরতের সময় কোথায় ছিলেন? গারে সৌর না গারে হেরা? গারে হেরার মধ্যে ছিলেন। এই হেরার মধ্যে থাকা অবস্থায় যখন কাফেররা দেখতে আসছে, তখন আল্লাহ আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বললো তো, ধইরা বললো তো। রাসূল একটা শব্দ বলছেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন করার কিছু নাই, আমাদের সাথে আছেন কে? এই আয়াত দিয়া মুফাসসিরিন ইকরাম বলেন, নবী চলে গেছেন, কি হয়েছে? তুমিও হক কথা বলতে থাকো, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। তো নামাজের সময় আমি যখন মসজিদে আসবো, এই ভাই আসেন নামাজে আসেন, এই অমুক ব্যক্তি আসেন নামাজে আসেন, ধইরা ধইরা প্রয়োজনে পায়ে ধরবেন। আপনি মুরিদ হয়েছেন, কি হয়েছে? পোলাপানের পায়ে ধরবেন, লুঙ্গি খারাপ, এই খারাপ লুঙ্গি লইয়া ধইরা লইয়া যাবেন। আর কথা বলেন না, মুরব্বীরা যারা মসজিদে আসেন পায়ে ধইরা ধইরা নিয়ে আইবেন। ফায়দা কি জানেন? ফায়দা, আপনি যে নামাজ পড়লেন, আপনার নামাজ যে আল্লাহর কাছে কবুল হয়েছে, গ্যারান্টি আছে কোনো? আরে কথা বলেন, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু ওই ব্যক্তির যে ধইরা মসজিদে নিয়ে এনে নামাজের কাতারে দাঁড় করাই দিলেন, তার নামাজ কবুল হোক আর না হোক, কিন্তু আপনার আমল নামায় একটা কবুলিয়তি ওই ওয়াক্তের নামাজের সব লেখা হয়ে যায়। এর চেয়ে আর কি ফায়দা চান? আর কি ফায়দা চান? তখন আল্লাহ তাআলা যখন ধইরা নিয়ে আসবেন, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এই ফেরেশতারা দেখ, দেখ এর দিকে দেখ, তোরা যে মানা করছিলি মানুষ বানাইতাম না, দেখ আমার ইবাদত করার জন্য এই বান্দাগুলো আমাকে কত মহব্বত করে, নিজে তো করে করেই আরেকজনকে ধইরা ধইরা নিয়ে মসজিদে নামাজের কাতারে এনে দাঁড় করায় দিল। দেখ কত ভালো। তো যারা যারা মসজিদে এন হেদের উপরে পড়বে, কারণ আপনি আসার সময় দুজনে ধরে দুজনটা ধরে নিয়ে আসেন। ফজরে আজান দিয়েছে, আপনি আগে উঠেন, উঠা প্রত্যেকের ঘরের দরজায় দরজায় গিয়া সালাম দেন, ভাই কইয়া ডাক দেন, দেখি কোন ব্যক্তি না উঠে, কোন ব্যক্তি না উঠে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মায়ের পিঠ শুরু হয়ে যাবে। তোর নামাজ তুই পড়ে, কই যামু? ইসরাইলের কথা। আল্লাহ, দোস্ত মারপিট করবা, কষ্ট দিবা মানুষকে, তোমাকে নামাজের দিকে ডাকে, তখন এই কথা বললেও লাভ হবে না। নজিব দাওয়াতাকা, আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, আপনার ডাকে সাড়া দিব। মুয়াজ্জিন আজান দেয়, কার ডাক দেয়? আরে মুয়াজ্জিন আজান দেয়, কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। মৃত্যুর সময় আসলে, আসার পরে আপনি বলবেন নজিব দাওয়াতাকা, আল্লাহ একটু সুযোগ দেন, আপনার ডাকে সাড়া দিব। আল্লাহ বলেন কাল্লা, কল্লা ফলাই দিব। এতদিন সুযোগ দিছি, 70 বছরের হায়াত দিলাম, 50 বছরের হায়াত দিলাম, তখন নামাজ পড়লি না, এখন সুযোগ দিব আল্লাহ? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় যখন এসে যাবে, আর হবে না, আর সুযোগ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন।